গত 25 তারিখেও স্বাধীনতার দিবসের একদিন আগে প্রায় 25 জনের উপরে মানুষ সড়ক দুর্ঘটনা মারা গেছে। আজকেও আপনারা জানেন যে টাঙ্গাইলের এখানে একটি সড়ক দুর্ঘটনায় প্রায় 6 জন মারা গেছে এবং 11 জনের মতো আহত হয়েছে। এটি একটি ট্রাক, সেই ট্রাকের মধ্যে আপনার সিমেন্টের মাল বোঝাই ছিল। আমাদের সরকার থেকে বলা হয়েছিল যে এরকমভাবে 26 তারিখ থেকে গণপরিবহন যাত্রী বহন বন্ধ থাকবে, শুধুমাত্র পণ্য পরিবহনগুলো চালু থাকবে এবং সেই পণ্য পরিবহনের মধ্যে কোনো রকমের মানুষ বহন করা যাবে না, এই নির্দেশনা ছিল। আমাদের এখানে নির্দেশনা আসলে দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশনাগুলো কার্যক্রম করার জন্য যাদের দায়িত্ব, তারা সেই দায়িত্বগুলো আসলে পালন করছে না। এই কথাগুলো আমি এর আগেও বলেছি, অনেকবার বলেছি, যে আমাদের যে হাইওয়ে ট্রাফিক পুলিশ যারা আছেন তারা কি করছেন তাহলে? আজকে 28 তারিখ, আজকে এখনো পর্যন্ত ট্রাকের মধ্যে যাত্রী পরিবহন করছে এবং একটি সিমেন্টবাহী একটি ট্রাক, যেটি তার সর্বোচ্চ মাল বহন বোঝাই করেছে, তারপরে আপনার গিয়ে 11 আর 6 হলো গিয়ে প্রায় 18 জন যাত্রী উঠিয়েছে। এই ধরনের একটা ট্রাকের মধ্যে এমনিতেই তো খুব বেশি যাত্রী উঠলে পরে 30-35 জনের মতো যাত্রী ওঠে। তো সেই জায়গায় একটা বাসে 30-35 জন যাত্রীর জায়গায় অর্ধেক যাত্রী এই ট্রাকের মধ্যে উঠেছে এবং তার মধ্যে তো পরিপূর্ণভাবে মাল বোঝাই করা হয়েছে এবং সেই মালও কি অতিরিক্ত বোঝাই করেছে কিনা জানি না। এবং এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে চালকরা ঘুমিয়ে যাচ্ছে এবং রাস্তা ফাঁকা পাচ্ছে এবং সেখানে অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। এবং এই দুর্ঘটনাটি কিন্তু সকালের দিকে কিন্তু ঘটেছে, সকাল 6টার দিকে ঘটেছে, আপনারা দেখেন। তো এই সময়টা ঘুমিয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়েছে। আমার এই কথাটি এই বাংলাদেশ ছাড়া আর কোথাও এই শব্দটি ব্যবহার হয় কিনা আমি জানি না, যে নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ আবার কি করে হারায়? একটি গাড়ি যিনি চালাবেন, তিনি যদি সুস্থ হন, তিনি যদি ধৈর্যশীল হন, তিনি যদি নিয়ম মতো যদি গাড়ি চালান এবং গাড়িটা যদি ফিট হয়, তাহলে সেটা নিয়ন্ত্রণ কি করে হারায়? নিয়ন্ত্রণ তো তার কাছে থাকবে। গাড়িটা যদি ফিট থাকে তাহলে গাড়ির নিয়ন্ত্রণও থাকবে এবং চালক যদি ফিট থাকে তাহলে চালকও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তো এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এবং 6টার সময় এর আগের দুর্ঘটনাগুলোর কথা, যেটা আমি ভিডিওতে এসেছিলাম, লাইভে এসেছিলাম, সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে এরকমভাবে যে সিলেটে যে দুর্ঘটনাটি ঘটেছিল, আপনারা সেটি দেখেছেন, যে মাইক্রোবাসের দুর্ঘটনা গাছের সঙ্গে লাগিয়ে দেওয়া, এবং সেখানেও বলা হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে। আরে ভাই, কী করে নিয়ন্ত্রণ হারায় কী করে? এবং সেটিও কিন্তু ভোর রাতের দিকে কিন্তু সেই দুর্ঘটনাগুলো ঘটেছিল। তো এই যে আপনার গিয়ে চালক ঘুমিয়ে যাচ্ছে এবং চালক আপনার অতিরিক্ত দ্রুতগতিতে চালাচ্ছে এবং পণ্য পরিবহনের মধ্যে যেখানে নির্দেশনা দেওয়া আছে যে পণ্য পরিবহনের মধ্যে কোনো রকম যাত্রী পরিবহন করা যাবে না, সেই কাজগুলো যে করছে, তো এইটি দেখভালের যে দায়িত্ব, এত সংগ্রাম আন্দোলন করে যে হাইওয়ে ট্রাফিক পুলিশের দাবি করেছিলাম, যে দাবির পরিপ্রেক্ষিতে সরকার হাইওয়ে ট্রাফিক পুলিশ গঠন করলো, তো তারা কি করছেন আসলে? তারা যদি দেখতেন যে পণ্য পরিবহনের সঙ্গে সঙ্গে যাত্রী পরিবহন করছে, সেটি যদি থামানো যেত, তাহলে আজকে এই যে 11 জন মানুষ আপনার গিয়ে আহত হয়েছে এবং 6 জন মানুষ মারা গেছে এবং এর মধ্যে হয়তো 2-1 জন ভালো রয়ে গেছে। তো তার মানে কি, একটা ট্রাকের মধ্যে এতগুলো মানুষ উঠলো, সেটা রাস্তা দিয়ে চলছে, আমার ট্রাফিক পুলিশ আছে, হাইওয়ে ট্রাফিক পুলিশ আছে, কেউ দেখলো না। এবং এই যে আমি কথাগুলো যেটি বলছি, যে এই যে অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালানো, রাস্তা ফাঁকা পেয়ে পড়ে, তো যাদের গাড়ি, যারা চালকদের নিয়োগ দিচ্ছেন, তারা এই চালকদেরকে সেইভাবে তাদেরকে বোঝাচ্ছেন না কেন? কেন তাদেরকে সতর্ক করছেন না? কেন আপনারা তাদেরকে নিয়মের মধ্যে আনছেন না? এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকে করোনা ভাইরাসে এত দিনে আমাদের দেশে মাত্র 5 জন মারা গেছে, আর প্রতিদিনে কিন্তু 25 জন 30 জন করে সড়ক দুর্ঘটনা মৃত্যুবরণ করছে। এই করোনা ভাইরাস, হ্যাঁ, এটা যদি ছড়িয়ে পড়ে হয়তো অনেক বেশি মানুষ মারা যাবে, সেই জন্য অনেক বেশি আমরা সতর্ক হচ্ছি এবং সতর্ক হচ্ছি যে একজনের থেকে আরেকজনের লেগে যেতে পারে, আরেকজনের হয়ে যেতে পারে। তো এখন আমরা
সড়ক দুর্ঘটনা কেন হচ্ছে না? কারণ আমি যে গাড়িতে থাকছি, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, সেই গাড়িতে আমি নাই। এইটা হলো কি আমাদের মেন্টালিটি, এটা হলো আমার মানসিকতা, যে আমি তো ওই গাড়ির মধ্যে নাই। ও মরলে মরলো, আমি তো মরলাম না। এবং যিনি সড়কের দায়িত্বের মধ্যে আছেন উনিও কিন্তু সেম ব্যাপার, যে ও তো গাড়ির মধ্যে আছে, দুর্ঘটনা ঘটলে ও মরবে, আমি পুলিশ, আমি হাইওয়ে ট্রাফিক, আমি তো মরবো না। এই মানসিকতা যদি থাকে, তাহলে আমরা সড়ক দুর্ঘটনা আসলে কিভাবে কমাবো আপনারা বলেন আমাকে। এবং এই যে সড়ক দুর্ঘটনায় যে মানুষগুলো মারা যাচ্ছে, এই পরিবারগুলো, এবং যারা এই পণ্য পরিবহনের মধ্যে উঠছে, তারা গরিব মানুষ। তারা উত্তরবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষগুলো, তারা মানে ঢাকা শহরে আসে, তারা কাজ করে, দিন আনে দিন খায়, তারা কিছু টাকা জোগাড় করে, জমা করে, তারপর আবার দেশে যায়। তো এই যে এই মানুষগুলোকে তো মানে এদের নিজেদের বুদ্ধি নাই, কিন্তু এদেরকে তো মানে এই যে কম পয়সায় তারা ভ্রমণ করে, এই যে চালকরা যারা আছে, সেই চালকদের তো একটা মালিক আছে। সেই মালিকরা কেন তাদেরকে কড়াকড়িভাবে সেইভাবে নির্দেশনা দিচ্ছেন না, যে কোনোভাবেই আমার এই যাত্রী পরিবহন গাড়ির মধ্যে, আমাদের মাল পরিবহন গাড়ির মধ্যে যাত্রী পরিবহন করা যাবে না? কেন এইটি তাদেরকে সেই বাধ্যবাধকতার মধ্যে আনছেন না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো দেখভাল কেন করছেন না? কেন করছেন না আপনারা? আপনারা যে বেতন খাচ্ছেন, সেটা কোত্থেকে আসে? কে দেয় আপনাদেরকে বেতন? সরকার কোত্থেকে আনে? এই জনগণের কি? তো সেই দায়িত্ব যে পালন করছেন না, আপনি তো মারা যাবেন না, মৃত্যুবরণ করবেন, জবাবদিহি করতে হবে না সৃষ্টিকর্তার কাছে? সৃষ্টিকর্তার কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। কিন্তু সেদিন হয়তো আপনার পাশে আমি দাঁড়িয়ে থেকে দেখতে পাবো না, হয়তো যার যার দায়িত্ব তখন কিন্তু তাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বুকের মধ্যে একটু ভয় আনেন, সৃষ্টিকর্তাকে ভয় করেন, নিজের যে দায়িত্ব সেটি পালন করেন। আপনাদের যখন যেটা প্রয়োজন তখন তো সরকারের কাছে চান, সেই সরকার তো তখন আপনাদেরকে দিচ্ছে, এবং সেটা আমাদের পয়সা, আমাদের জনগণের পয়সা। তো সেই দায়িত্ব আপনারা কেন পালন করছেন না? কেন এগুলো দেখছেন না? সরকারের হুকুম ছিল যে মালামাল পরিবহনের মধ্যে সেখানে কোনো রকমের যাত্রী পরিবহন করা যাবে না। কেন এগুলো দেখছেন না আপনারা? আর এই যে আমি দেখলাম যে প্রতি মুহূর্তে এদেশের মানুষগুলো আইনকে অমান্য করছে, কোনো নির্দেশনা মানছে না, কোনো কিছু মানছে না। এটা কেমন জাতি? এবং যখনই কেউ একটু কড়াকড়ি হচ্ছে, তখনই আবার নির্দেশনা আসতেছে যে এরকমভাবে না, তাদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার করবে কোন জাতির সঙ্গে? যে জাতিরা নিয়ম মানে এবং বললে পরে শুনে, সেই সমস্ত জাতির জন্য নরম সুরে কথা বললে পরে কাজে দেবে। আমাদেরকে তো কড়াকড়ি হতে হবে। কড়াকড়ি ছাড়া তো আসলে এই নিয়মের মধ্যে এই মানুষগুলোকে আনা যাবে না। আমি সকলের প্রতি অনুরোধ করছি, দয়া করুন আপনারা, আপনাদের যে যার যার দায়িত্বগুলো সেগুলো আপনারা পালন করুন। চালক ভাইরা, দয়া করে আপনারা রাস্তা ফাঁকা পাইলে পরে আপনারা মনে করবেন না যে আপনি অত দ্রুত গতিতে আপনি গাড়ি চালাবেন। আপনি ঘুম নিয়ে কেন গাড়ি চালাচ্ছেন? আপনি গাড়িটা থামান, যে কোনো একটা জায়গায় থামিয়ে আপনি ঘুমিয়ে নেন প্রয়োজন বোধে। এবং সড়কের আইন রক্ষা করার জন্য যারা দায়িত্বে আছেন, দয়া করে আপনারা দায়িত্ব পালন করেন। এখানে হয়তো আমরা কিছু বলতে পারবো না, কিন্তু মৃত্যু কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু আসবে। সৃষ্টিকর্তার কাছে কিন্তু জবাব দিয়ে করতেই হবে। তখন কিন্তু পার পাবেন না। কিন্তু অন্তত সৃষ্টিকর্তার প্রতি অন্তরের মধ্যে ভয় নিয়ে আপনার যে দায়িত্ব করার ওয়াদা করেছেন, কিন্তু আপনারা সেই ওয়াদা পালন করেন, সেই দায়িত্ব পালন করেন, সঠিকভাবে পালন করেন। করোনা ভাইরাসের সঙ্গে এই সড়ক দুর্ঘটনা, এটি ভুলে গেলে চলবে না, এটি কোনোভাবে ভুলে গেলে চলবে না। কারণ প্রতিদিনই কিন্তু এখন যেখানে সড়কে গাড়ি কমে গেছে, কিন্তু দুর্ঘটনা কিন্তু কমে না। কিন্তু তো কাজে দুর্ঘটনা কমানোর জন্য আমরা প্রত্যেক মানুষই, এদেশের প্রতিটি মানুষেরই দায়িত্ব আছে। সেই দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হবে। আমরা যেভাবে করোনার পিছনে ছুটছি, করোনা মোকাবেলার জন্য ছুটছি, এই দীর্ঘ সময় ধরে যে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, সেই তার পিছনে এত ছুটছে না কেন? কারণ করোনার
একটা ভয় হলো গিয়া যে ওর হলে পরে আমারও হয়ে যাবে, আর এখানে একটা ভয় নাই যে ও মরে গেলে আমি মরে যাবো, এরকম কোনো ভয় নেই। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আসুন আমরা সকলে আমাদেরকে ঠিক করি, আমাদের মানসিকতার পরিবর্তন করি, আমাদের চিন্তার পরিবর্তন করি, সৃষ্টিকর্তাকে ভয় করি, সৃষ্টিকর্তার হুকুম মেনে চলার চেষ্টা করি, নিজেদের জীবন রক্ষা করার জন্য আমরা সকলে সচেষ্ট হই। ভালো থাকুন, করোনা থেকে মুক্ত থাকুন, সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত থাকুন। সৃষ্টিকর্তা আমাদেরকে সত্যিকারের বুঝ দান করুন, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন সেইভাবে চলতে পারি।